গুড মর্নিং মাই ফ্রেন্ডস, এক্সাম গোলে সবাইকে স্বাগত। আজকে এখানে আমরা এসছি ইডিয়াম এবং ফ্রেজ নিয়ে। নেক্সট আগের দিনে বলেছিলাম, আজকে এই ক্লাসটা আবার হচ্ছে ইডিয়ামস এবং ফ্রেজ নিয়ে। আই হোপ এভরিবডি ইজ ফাইন। তো লেটস ডিসকাস ইডিয়ামস এবং ফ্রেজের ফার্স্ট যেটা আছে এক নম্বর কি আছে দেখো, ফার্স্ট আছে। এইগুলো কিন্তু পরপর খুবই ইম্পর্টেন্ট, পরপর এগুলো মনে রাখতে হবে। যেটা আমি আগের দিন বলেছিলাম সেটা আমাকে একই রকমভাবে মনে রাখবে। ফার্স্ট দেখো, টেক দ্য বুল বাই দ্য হর্নস। মানে কি, এর মানেটা বুঝতে হবে। সিম্পল মানে বুঝে তারপর নিজের মতো সাজিয়ে মনে রাখতে হবে। টু টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে কি, বুল মানে ষাঁড়, ষাঁড়ের হর্ন ধরা। হর্ন মানে শিং ধরা, সেটা তো শিংটা যে কেউ ধরতে পারে না। তাহলে এখানে কি, শিং ধরা মানে নিজের ডিফিকাল্টির মধ্যে ফেস করা, ডিফিকাল্টকে নিয়ে সামনাসামনি হওয়া। তো দেখো কি লেখা আছে, টু অ্যাডপ্ট দ্য মোস্ট ডাইরেক্ট অ্যান্ড মোস্ট ডেঞ্জারাস ওয়ে অফ ফেসিং ডিফিকাল্টিস। মানে খুব ডেঞ্জারাসলি, মানে কি এখানে খুব ডেঞ্জার ভাবে, মানে বিপদের সঙ্গে কি, ফেসিং ডিফিকাল্টিস মানে কি, সামনাসামনি যে বিপদ, যে কঠিন অবস্থা, সেটার মুখোমুখি হওয়া। মানে ষাঁড়কে কেউ তো ধরতে পারে না। তাহলে এখানে মনে রাখবে ডেঞ্জার কথা আর ডিফিকাল্ট, এই দুটো কথা মনে রাখলেই হবে। ঠিক আছে, মানে খুব জটিলতা বা সামনাসামনি বিপদের মুখোমুখি হওয়া, এটা একটা। 2 নম্বর দেখো, টু টেক দ্য ল ইনটু ওয়ান হ্যান্ড। এটা তো কমন জিনিস, বিভিন্ন ক্ষেত্রে শুনেছো। ওয়ান হ্যান্ড ল, ল মানে আইন নিজের হাতে তুলে নেওয়া। এটা সিম্পল একটা ইডিয়ামস, সিম্পল। টু টেক দ্য ল ইনটু ওয়ান স্টেট, টু হ্যাভ এ ডিসরিগার্ড ফর ল অ্যান্ড অর্ডার। মানে কি, এটা কখন হয়, যখন ল এবং অর্ডার ঠিকঠাক থাকে না, তখন হাতে আইন তুলে নেয়। তাহলে এই ব্যাপারটা মানে অ্যাকচুয়ালি ল এবং অর্ডারের ডিসরিগার্ড মানে সম্মান করা হয় না। পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে, তখনই নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এই ব্যাপারটা। তাহলে টু হ্যাভ আর ডিসরিগার্ড ফর ল অ্যান্ড অর্ডার। আচ্ছা, 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। বিটুইন দ্য ডেভিল মানে শয়তান, এবং ডিপ সি মানে গভীর সমুদ্র। মানে সমুদ্র একদিকে, শয়তান একদিকে, আর আমি মাঝখানে। মানে এরকম, এখানে শয়তান, এখানে সমুদ্র, তাহলে আমি মাঝখানে। মানে কি, আমি বিপদে পড়ে গেছি, একদম বিপদ। বিটুইন টু ডিফিকাল্ট সিচুয়েশন, তাহলে প্রচন্ড এখানে দুটো কঠিন সমস্যার মধ্যে থাকা, সেটা। 4 নম্বর দেখো, 4 নম্বর কি আছে, 4 নম্বর আছে হচ্ছে টু মুভ হেভেন অ্যান্ড আর্থ। আচ্ছা, হেভেন মানে স্বর্গ, আর্থ মানে জানো পৃথিবী বা মাটি বলতে পারো। তাহলে একবার মানে মাটি থেকে উপরে ওঠা, মানে ব্যাপারটা কি, এখানে চেষ্টা করা। তাহলে একটা বাচ্চা ছেলে খেলছে, চুল লাফাচ্ছে, তাহলে একবার মাটিতে, একবার উপরে, একবার মাটিতে, একবার উপরে, এটা আমরা মনে রাখতে হবে। টু টু মেক ম্যাক্সিমাম এফোর্ট মানে যথেষ্ট চেষ্টা করছে সে। আচ্ছা, 5 নম্বর, এটা খুবই 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 ইম্পর্টেন্ট পড়ে, ফিশ আউট অফ ওয়াটার। ফিশ কোথায় থাকে, মানে মাছ কোথায় থাকে, জলের মধ্যে। এবং সে যখন জলের থেকে যদি আমি তাকে নিয়ে যদি বাইরে রেখে দেয়, জলের বাইরে, তাহলে কি হবে, ছটফট করবে, তার একটা অস্বস্তি বোধ হবে। তাহলে এটা কি, আনকমফর্টেবল মানে অস্বস্তি বোধ, অস্বস্তি। 6 নম্বর দেখো, শেক ইন দ্য শু মানে কি, জুতো, শেক মানে নাড়ানো, ইন দ্য শু মানে জুতোর মধ্যে কিছু একটা ঢুকেছে। ধরো জুতোর মধ্যে কিছু একটা ঢুকেছে, জুতোটা নড়ছে। ধরো আমি বসে খাচ্ছি টেবিলে, হট করে আমার জুতোর মধ্যে কিছু ঢুকে গেছে, তখন কি হবে, আমি কি করব, হয় কিছু ঢুকেছে ওর মধ্যে, কোনো পোকামাকড় ঢুকতে পারে, বিভিন্ন কীট পতঙ্গ ঢুকতে পারে, এমনকি সাপও ঢুকতে পারে। তো তখন কি হবে, তখন আমি ভয়ে কাঁপবো না, কি ঢুকলো আমার পায়ের মধ্যে, সেই ব্যাপারটা। জুতোর মধ্যে কি ঢুকলো, পায়ে কি কামড়ালো নাকি, তখন আমার কি হবে, এ ট্রেভেল উইথ ফিয়ার অর অ্যাপ্রিহেনশন মানে কি, ভয়ে কাঁপা, এটা। 7 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট, মেডেন স্পিচ। আচ্ছা, মেডেন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ, প্রথম বক্তৃতা। আচ্ছা, এই ব্যাপারটা কি একটু বলে না, এই মেডেন স্পিচ কখনোই ভুলবে না। মেডেন আর মনে হবে ম্যারাথন দৌড়ে সবার লক্ষ্য থাকে ফার্স্ট হতেই হবে। তাহলে এই যে ফার্স্ট, তাহলে এখানে মেডেন আর ফার্স্ট, এরকম মনে রাখো। ম্যারাথনে যে
অংশগ্রহণে সবাই তো চায় ফার্স্ট হই, তো সবার ইচ্ছা তো পূরণ হয় না, তাহলে ফার্স্ট মেডেন মানে ফার্স্ট মানে ম্যারাথনে গেলে আমার ফার্স্ট হতেই হবে, তাহলে মেডেন স্পিচ মানে ফার্স্ট প্রথম হওয়া, এখানে প্রথমের সঙ্গে স্পিচ জুড়ে দেবে মানে প্রথম বক্তৃতা। 8 নম্বর কি আছে, টু কিপ দ্য বল রোলিং। টু কিপ দ্য বল রোলিং মানে কি বলটাকে রোল করা, মানে কি এটা রোল করা মানে সবসময় বলটা যদি বলটা সবসময় রোল করছি মানে কি সবসময় কাজ করছি এরকম ব্যাপার। টু কন্টিনিউ দ্য ওয়ার্ক মানে কাজ সব সময় করতে থাকা এটা। আচ্ছা 9, এটা খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর দেখো, টু পে থ্রু দ্য নোজ। আচ্ছা এই ব্যাপারটা একটু উদ্ভট মতো, এটা কি টু পে থ্রু দ্য নোজ মানে কি নাক দিয়ে এরকম ভাবে কাউকে কোনো কিছু দেওয়া, মানে নাক দিয়ে দেওয়া মানে কি খুব কি বলবো না, এরকম ভাবে দেওয়া মানে কি খুব সুন্দরভাবে কাউকে খুব আগ্রহের সঙ্গে খুব ভালোবাসার সঙ্গে দেওয়া, তাহলে কি টু পে ভেরি ডিয়ারলি, খুব একনিষ্ঠের সঙ্গে ডিয়ারলি ভাবে দেওয়া, টু পে ভেরি ডিয়ারলি। আর লাস্ট হচ্ছে 10 নম্বর, রিড বিটুইন দ্য লাইনস, এটাও ইম্পর্টেন্ট। আর দুটো লাইনের মাঝখানে কি যে লেখা আছে বোঝা মুশকিল, খুব ডিফিকাল্ট, তাহলে কি কি লিখেছে বুঝতে পারছি না, তাহলে মানেটা কি টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, মানে ওই লাইনের মানে এই ব্যাপারটা কি টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং মানে কি গোপন যে মানে গোপন যে অর্থ সেটাকে বোঝা, সেটাই হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং। তাহলে এখানে রিড বিটুইন দ্য লাইন্স, এই হচ্ছে মোটামুটি 10টা, মোটামুটি এইভাবে এটা করো, খুব সুন্দরভাবে এটা বোঝালাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।